কে আছো তোমাদের ভেতরে ক্ষমা চাও? আল্লাহ এখন তোমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত। চাও, চাইলেই ক্ষমা করে দিবে। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, তোমাদের ভেতরে কে আছে আল্লাহর কাছে রিজিক চাইবে? রিজিকের অভাব যার আছে, চাও, রব্বুল আলামিন তোমার রিজিকে বরকত দিয়ে দিবে। কে আছে অসুস্থ, সুস্থ করে দিবে। আলা কাদা আলা কাদা হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এভাবে আহ্বান করা হয়, আর আমরা নাক ডাইকে ঘুমাই। কথা কন ঠিক কিনা? যে মানুষ সিজদায় লুটিয়ে পড়ে, মোনাজাতে চোখে যার অশ্রু ঝরে। পারবেন আমার সাথে বলতে দেখি? যে মানুষ সিজদায় লুটিয়ে পড়ে, মোনাজাতে চোখে যার অশ্রু ঝরে, তার মতো কে আছে বলো না ধরায়, যাকে ভালোবাসেন প্রভু দয়াময়। সুবহানাল্লাহ পড়েন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু বেস বাড়াই দিন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وزد وبارك على رسول الله وآله الأطهار। শুকর গুজার হচ্ছি সে মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আপনাকে আমাকে আহমদিয়া সুন্নিয়া বৈরাগী বাজার হাফিজিয়া মাদ্রাসা এর বার্ষিক ওয়াজ মাহফিলে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? যে মহান রব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড দয়া মার্সির ভিতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মুনিবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত আওয়াজে ইমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দরুদুস সালাম নবিয়না ওয়া শাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়? একটু টেস্ট করে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এই আওয়াজ থাকবে ইনশাআল্লাহ, আপনারা থাকবেন। আমি আপনাদের জন্য সংক্ষিপ্ত একটি আলোচনা রেডি করেছি, নির্ধারণ করেছি। তা হলো যে 5টি জিনিস মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়।
এমন 5টি জিনিস সম্পর্কে আমরা আজকে জানব, যে 5টা জিনিস কোনো ব্যক্তি যদি অভ্যাসে গড়ে নেয়, নিজের জীবনের সাথে সম্পৃক্ত করে, ডে বাই ডে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 1, আপনি যদি জীবনে মর্যাদাবান হতে চান, রেসপেক্টেড হতে চান, সম্মানীয় হতে চান, মানুষ আপনারে ভালোবাসুক, এটা আপনি চান, তাহলে সদা সর্বদা আল্লাহ পাকের জিকিরে নিজেকে ব্যস্ত রাখতে হবে। যদি এই অভ্যাসটা আপনার ভেতরে তৈরি হয়ে যায়, আল্লাহ আপনার মর্যাদা দিন দিন বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? মানুষ কতভাবে সম্মান অর্জন করতে চায়। একজনের ভোট আর একজনের চুরি করে চেয়ারম্যান মেম্বার হইতে চায়, কারণ সে জানে এই ক্ষমতায় গেলে মানুষ তার সম্মান দিবে। ঠিক না? ঠিক। এই সম্মানের কারণে মানুষ কত কিছু করে, কিন্তু এই 5টা কাজ যদি আপনার জীবনের অভ্যাসের সাথে মিলে যায়, ডে বাই ডে আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। এর ভিতরে 1 নম্বর হলো জিকির করতে হবে। কার? আল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন কার? করেন নাকি মাঝে মাঝে জিকির? মাঝে মাঝে করি, সর্বদা করি না। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও মাই ডিয়ার বিলিভার্স, হে বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো, ও ঈমানদারেরা, তোমরা আমি রব্বুল আলামিনকে স্মরণ করো অধিক পরিমাণে, আমার জিকিরে মগ্ন হয়ে যাও, আমাকে অধিক পরিমাণে স্মরণ করো। বিশেষ করে ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহর প্রশংসার মহিমা, পবিত্রতা বর্ণনা করতে থাকো। সুবহানাল্লাহ। জিকির কেমন দামি ইবাদত, যা করলে আল্লাহ বান্দার মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইবাদি আফদল ওয়া আরফাউ দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। ও নবী, আমরা জানতে চাই কোন বান্দা বান্দি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ এবং কিয়ামতে সবচাইতে বেশি মর্যাদাবান হবে। নবীজি বললেন, ক্বালায যাকিরুনাল্লাহ কাসীরান ওয়ায যাকিরাত। ওই বান্দা বান্দি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ এবং কিয়ামতে তারাই বেশি সম্মানিত হবে যেই বান্দা বান্দি এই দুনিয়ায় বসে আল্লাহর জিকিরে বেশি বেশি করবে। সুবহানাল্লাহ। জিকির এটা কেমন দামি, কিয়ামতে একদল মানুষ যাবে জান্নাতে আর একদল জাহান্নামে। একদল মানুষ যখন জাহান্নামে সীমাহীন যন্ত্রণা, কষ্ট আর দুঃখের ভেতরে জীবন কাটাবে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ইয়াকুলুল্লাহু জাল্লা যিকরুহু। এই সাউন্ডটা কমাইতে হবে, এটাই ঝামেলা করে। আখরিজু মিনান নার মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম। ডিলেটা একটু কমায় দেন, আর এই যে একটা সাউন্ড হয় বেশি, এটা কমাইতে হবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা জাহান্নাম থেকে আমার সেই সব বান্দাদেরকে বের করে আনো। ফেরেশতারা বলবে, আল্লাহ কাদের বের করে আনবো? এবার ঠিক আছে। ফেরেশতারা এই প্রশ্ন যখন করবে, আল্লাহ বলবেন, যাও আমলনামা তালাশ করে দেখো, মান যাকারানি ইয়াওমান, যে শুধুমাত্র একদিন আমাকে স্মরণ করেছে, আও খাফানি ফি মাকাম, একটা কাজে আমাকে ভয় করেছে। এতটুকু ন্যূনতম আমল নামায় যার আমল পাবে, তারে আর জাহান্নামে রেখো না, বের করে টেনে টেনে জান্নাতে ঢুকায় দাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জিকির কি কম দামি আমল নাকি বেশি দামি আমল? আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, এই সাউন্ডটা ডিলেটা বেশি হয়ে গেছে, এটা কমাই দেন ভাই, আর বেসটা একটু বাড়ায় দেন। শুনতেছেন আপনারা? অসুবিধা হচ্ছে ভাই? আল্লাহর হাবিব বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরিন আমালিকুম। ও সাহাবীরা, আমি কি তোমাদের কেমন একটা আমল সম্পর্কে বলবো না, যে আমলটা আল্লাহর কাছে সব আমলের চাইতে দামি। ওয়াজকাহা ইনদা মালিকিকুম, যে আমলের পবিত্রতা তোমাদের রব আল্লাহর কাছে অনেক অনেক বেশি। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম,
যে আমল করলে আল্লাহ পাক তোমাদের সম্মান বাড়ায় দিবে। শুধু তাই নয়, খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাক, আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রৌপ্য মুঠ ভরে ভরে দান করার চাইতেও যে আমলটা দামি। সাহাবীরা এখানে শেষ নয়, আরও আছে, খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, জিহাদের ময়দানে কোন কাফেরকে হত্যা করা যেরকম সওয়াবের কাজ, দিন প্রতিষ্ঠার প্রয়োজনে, আবার নিজের গর্দান কাটিয়ে শহীদ হওয়াটাও যেরকম দামি, এর চাইতেও দামি আমলের কথা তোমাদের বলবো নাকি? সাহাবীরা বললেন, বালা ও নবী, অবশ্যই আমরা জানতে চাই, সে আমলটা কি আপনি বলেন। নবীজি বললেন, ক্বালা যিকরুল্লাহ, সে আমলটা আর অন্য কোন আমল না, সেটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে সম্মান বাড়ে নাকি কমে? আরো জোরে বলেন, বাড়ে নাকি কমে? আল্লাহর হাবিবের পক্ষ থেকে সেই রিওয়ায়াতের বর্ণনা, সেই বুখারীতে হাদিসটা আছে, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু আনা মা আবদি ইযা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতা। ও নবী, আপনি জানায় দেন আমার বান্দাদের, বান্দা যখন আমাকে স্মরণ করতে থাকে, আমাকে ডাকতে থাকে, আমাকে ডাকার কারণে বান্দার যখন ঠোঁটগুলি নড়তে থাকে, ভাইব্রেট হতে থাকে, আমি আল্লাহ তাআলা তখন বান্দার থেকে দূরে থাকি না। আনা মা আবদি, আমি আল্লাহ আমার বান্দার সাথেই ততক্ষণ থাকি যতক্ষণ সে আমাকে স্মরণ করে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বললেন, ও নবী, আমার কাছে ইসলামের বিধিবিধান কঠিন হয়ে গেছে, এই বিধান আমার পালন করা সহজ না বড় কঠিন, আমি কি করব, আমারে বলেন তো দেখি। আল্লাহর হাবিব বললেন, তোমার জন্য একটা আমল আছে, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তুমি তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা সব সময় ভিজিয়ে রাখো, খবরদার শুকাতে দিও না। যদি জিকিরের আমলটা তোমার ঠিকঠাক থাকে, আশা করা যায় অন্য আমলে কমতি হলেও আল্লাহ তোমার জন্য নাজাতের রাস্তাটা সহজ করে দিবে। এজন্য জিকির করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস ধার দেওয়ার জন্য একটা রেয়াত দরকার হয়, যন্ত্রের দরকার হয়, মেশিন দরকার হয়, আর অন্তরকে ধার দিয়ে পরিষ্কার করার একটা যন্ত্র আছে, তা হলো আল্লাহর জিকির। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। ও বান্দা, তুমি তোমার রব আল্লাহকে তোমার অন্তর দিয়ে স্মরণ করো, মাঝে মাঝে চুপি চুপি মৃদু আওয়াজে স্মরণ করো, আবার মাঝে মাঝে স্পষ্ট করে ডাকতে থাকো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তবে গাফিলদের অন্তর্ভুক্ত হইও না। কিন্তু আমাদের দেশে জিকিরের নামে ভণ্ডামিও আছে না নাই? বড় করে হনা বা আছে না নাই? জিকির করতে করতে বাসে উঠে এরকম আছে না নাই? আবার জিকিরের নামে, মুর্শিদি শানের নামে ভণ্ডামি তোমার আমার সমাজে চলে কি চলে না? গান গায়, আহা, জিকিরের ভিতরে গান ঢুকাইছে, যেই গানগুলি বাউলা গান, এই গান ঢুকায় গায়, এরকম আছে না নাই? ও মুর্শিদ কি ইত্যাদি ইত্যাদি। কয়দিন আগে একটা ছাগলে কইতেছে, আমার অল্পনা বয়সের বন্ধুরে, নাউজুবিল্লাহ কইবেন না? রাগ করতেছেন? আবার আর একজনে কয় হিমহে হিমহে, এগুলা কি? আয় জালালি আয় হায়, দেখেন না এরকম জিকির? বসেন বসেন বৈশা যান, দেখছেন না নিসা বগল? আপনারা ইন্টারনেটও আছে না নিয়ে সব। আবার আর এক পীর আছে চাঁদপুর এলাকায়, বাংলাদেশে এত স্কোয়ার কারেন্ট কোথাও নাই যা তার মুরিদ আর তার ভিতরে আছে। এমন অবস্থা হয় যে আল্লাহর জন্য, আল্লাহর কাছে খাস দোয়া এবং আল্লাহর রহমত, যে ওনার ইজ্জত হানি হয় না। মাঝে মাঝে কেনু দেয়, ঘুষি দেয়,
পীর লয়ে পড়ে যায়, এরকম আছে না নাই? এদেশে ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা থাকলে জিকিরের নামেই মস্করা করার কারণে এদেরকে দৌড়া মারা হতো। কথা বলেন ঠিক কিনা? ভণ্ডামির জায়গা পাও না মিয়া। জিকিরের ভিতরে পীরের নাম, আবার আপনারা তো খুব আশেকে রসুল, আপনাকে কইলেও আবার গায়ে জ্বলতে পারে। এইসব ভণ্ডদেরকেই আপনারা 1.5 লাখ, 1 লাখ, 80,000, 70,000, 50,000 দিয়ে দাওয়াত দেন। আর সব নন সিলেটি, সিলেটে ঢুকলেই সব সাহেব কেবলার ভক্ত হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আইসা ভণ্ডামি করে আপনাদের মাহফিলের নাম হয় অমুক মশলা খারাপ। সাবধান হবেন, সতর্ক হবেন। কেউ আপনাদের প্রশংসা করলেই ভাসবেন না। মার্কেট নেওয়ার জন্য তো অনেকে প্রশংসা করতে পারে। আগে দেখবেন যে সিলেটের এরিয়ার বাইরে গিয়েছে আপনার মতের সাথে মিলে নাকি অন্য জায়গার উচ্ছিষ্টটা গিলে। যদি দেখেন যে না ওইদিকে ঠিক আছে, তাইলে এদিকে দাওয়াত দিয়েন। কিন্তু আপনারা ভাইরাল হইলে এমন অবস্থা করেন, অবস্থা খুব খারাপ। রাগ করতেছেন আপনারা? এক মুরব্বীর সিলেটের দাওয়াত দেওয়া হয়, কুখ্যাত মুশরিক লা শাক্কা ওয়ালা রাইবা ফি। চট্টগ্রামে এক ভণ্ড দরবারের মুরিদ সে পায়ের ভেতরে তাজিমি সেজদা দেওয়াকে জায়েজ মনে করে। শুধু জায়েজ মনে করে না, সে এটার পক্ষে বলে আমরা যারা বিরোধিতা করি আমরা নাকি মোল্লারা কিছুই জানি না। বুড়া বুড়া এরে দাওয়াত দেওয়া হয় আপনাদের দেশে। এখানে এসে আপনাদের গুণগান গায়, আর ওদিকে গিয়ে আমরা তাজিমি সেজদার বিরোধিতা করি। হারাম রে যে হালাল বলে, এর ইমান থাকে? জোরে বলেন। এদেরকে আপনারা আমরা অনেকে দাওয়াত দেই। তো মাঝখানে একটু অপ্রাসঙ্গিক কথা বললাম, রাগ করছেন নাকি আপনারা? রাগ করে না, বুঝানোর জন্য বললাম। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে চেক করে দাওয়াত দিবেন। ভণ্ড দরবারের মুরিদ, লেখা নাই পড়া নাই, ইজ্জিল সিজ্জিল কয়, এরেও আপনারা দাওয়াত দেন 50,000 দিয়া। আহা, আল্লাহ হেফাজত করুক, আমিন। কিন্তু জিকির হবে সুন্নাহ পদ্ধতিতে। এই যে আপনাদের বালাই হাওরে জিকির হয়, লাখ লাখ মানুষ জিকির করে, কোনো তাল ফাল আছে নাকি? কেউ কে বাসের মাথায় ওঠে নাকি? দেখলেই মনে হয় সুন্নতি পরিবেশ। এই জিকির আল্লাহর হাবিবের শেখানো জিকির, ঠিক কিনা? আমরা সারসিনাতে লেখাপড়া করেছি, দারুন নাজাতে পড়েছি। সারসিনা আমাদের হৃদয়ের জায়গা। হয়তো আমরা তাদের লেবাস সিরাত সব সময় ঠিক রাখতে পারি না, কিন্তু মন টানে। আমরা সারসিনাতে পড়েছি, লাখ লাখ মানুষ হয়, গিয়ে দেখবেন সারসিনার জিকিরের ভেতরে একটা হাক নাই, ডাক নাই। মানুষ যখন জিকির করে মনে হয় যেন আল্লাহ তাআলা উপর থেকে রহমত নাজিল করতেছেন। সুবহানাল্লাহ। আর কিছু জায়গায় দেখলে মনে হয় গজব নাজিল হইতেছে। এখানে আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা আর একটা বর্ণনা আছে, জানতে চাইলেন, ও নবী, আমরা আপনার কাছে হৃদয়ের প্রশান্তির জন্য এমন একটা আমল জানতে চাই যে জিনিস মানুষের হৃদয়কে প্রশান্ত করে। আল্লাহর হাবিব সন্ধান দিলেন, সে আমলটা হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ঈমানদার যারা, তারা আল্লাহর স্মরণ দ্বারা, জিকির দ্বারা অন্তরকে প্রশান্ত করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণ ছাড়া, জিকির ছাড়া কখনো অন্তর প্রশান্ত হয় না। সাইয়েদনা মূসা একবার আল্লাহরে বললেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি আও আদউকা বিহি। আল্লাহ, আপনি আমার এমন কিছু শিক্ষা দেন যার মাধ্যমে আমি আপনারে ডাকবো, আপনারে স্মরণ করব। আল্লাহ বললেন, ইয়া মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ও মূসা, তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। খুশি হয়েছেন আপনারা? মূসা আলাইহিস সালাম খুশি হইতে পারে নাই। তিনি বললেন, ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা। আপনার সব বান্দাই তো আপনার এই নামেই ডাকে। ইন্নামা উরিদু শাইআন তাখুসসুনি বিহি। আমি আপনার কাছে সামথিং ডিফারেন্ট, স্পেশাল কিছু চেয়েছিলাম, যা সবাই জানে ওইটাই আমারে দিলেন। আল্লাহ বললেন, মূসা, কি জিনিস দিলাম বুঝতে পারো নাই?
যদি 7 আকাশ আর 7 জমিন সৃষ্টিতে যা আছে সব এক পাল্লায় রাখা হয়, আর একদিকে যদি মহাসত্য লা ইলাহা ইল্লাল্লাহকে ওজন করা হয় রে মুসা, এই পৃথিবী এবং পৃথিবীর মাঝখানে যা আছে আসমান সহ সৃষ্টি সহ সব কিছুর চাইতে মহাসত্য লা ইলাহা ইল্লাল্লাহর ওজনের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। তাহলে জিকিরের দাম কম না বেশি? আপনি জিকির করাকে অভ্যাস করেন, মরণের সময় আইসিইউতে থাকলেও আপনার মরণের আগে আল্লাহ তাআলা কালিমার তালকিন জবানে জারি করায় দিবেন। সাইয়েদনা লোকমানের নাম শুনছেন? ইন্নাহু কানা আবদান সালেহা, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। কথা বুঝতেছেন আপনারা? সাইয়েদনা লোকমানের মৃত্যুর 40 দিন আগে আল্লাহ বললেন, লোকমান তুমি আর মাত্র 40 দিন বাঁচবায়। কয়দিন? আচ্ছা 40 দিন বাঁচবে, এই কথা শুনলে ভয় লাগে না? কথা কন না কেন? মোল্লা নাসির উদ্দিনের নাম শুনছেন? পড়ছেন না? দিয়ে একটা গল্প মোল্লা নাসির উদ্দিনের। উনি খুব চালাক মানুষ ছিল, হেকমতওয়ালা ছিল। তো এই মোল্লা নাসির উদ্দিনের কাছে তৎকালীন তার জমানার একজন লোক আসছেন, আমরা 2-3-তে গল্পে পড়ছিলাম। তিনি যত খায় ততই শুধু মোটা হয়। কি হয়? তো এমন হয়েছে যে তার শুইলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, বসলে চলতে পারে না। তো বহু জায়গায় ডাক্তার দেখায় ফেল মারছে। অনেকে বলছেন মোল্লা নাসির উদ্দিনের কাছে যাও, তোমার একটা বিহিত হবে। মোল্লার কাছে আইসা কয়, মোল্লা যত খাই তত খালি মোড়াই হই, এখন তো আমি বিছনায় শুইতে লাগে লোক, উঠাইতে লাগে লোক, কি করবো? মোল্লা তার দিকে তাকায় দেখলেন, সর্বনাশ, এর তো স্বাভাবিক চিকিৎসা করা যাবে না, অস্বাভাবিক চিকিৎসা করতে হবে। আমাদের দেশেও কিছু মানুষ আছে খাবার সামনে পাইলে রোজা রাখছে নাকি রাখে নাই, সুস্থ না অসুস্থ, মজা না অমজা এটা দেখে না, জনমের খাওয়া খায়, খাইতে খাইতে রোগ বানায়। এরকম আছে না? ডাক্তারের কাছে এরকম এক লোক গেছে, খাইতে খাইতে ডায়াবেটিস বানায়। ডাক্তারে বলছে তোমার দেহের যে কন্ডিশন, সকাল এবং রাতে 2টা করে গোল গোল রুটি খাবা। কয় স্যার খামু তো ঠিক আছে, কিন্তু খাবার আগে খামু নাকি পরে খামু? তো এরকম কিছু লোক আছে না? মোল্লা নাসির উদ্দিন দেখলেন, আয় হায় রে, কেমনে চিকিৎসা করি? ভাবলেন এর স্বাভাবিক চিকিৎসায় কাজ হবে না। এরে কইলেন তুমি আর 30 দিন বাঁচবা, যদ্দুর পারো খাও, আর বাঁচবা মাত্র 30 দিন, এরপরে ফুস শেষ। বেচারা ভয়ে কই কি সর্বনাশ, 30 দিন বাঁচবো তার মানে শেষ লাইফ। ডরের চোটে এখন পানি দেখলে খায় না, সামনে খাবার থাকলে খায় না, খালি সময় গণে আয় হায় কয়দিন আর বাকি আছে। 1 ঘন্টা যায় তো তার অন্তরের ভেতরে কাঁপুনি, আয় হায় শেষ, 1 ঘন্টা শেষ, 1 দিন শেষ। এই মৌতের টেনশনে খাওয়া দাওয়া সব শেষ। 1 মাসে শুকায়া মোটামুটি দেহের যা আছে ঝরে গেছে। 1 মাস শেষ হয়েছে, এখন আর মরে না। ভাবছে যাই হোক আর 2-1 দিন দেখে তাও মরে না। 4-5 দিন যাওয়ার পরে দেখে তাও মরে না। রাগ হয়ে আসছে মোল্লা নাসির উদ্দিনের কাছে, এই বড়া কি চিকিৎসা করো তুমি? বুয়া ডাক্তার কইলা আমার 1 মাস পরে মরমু, 1 মাস ওভার হয়ে গেল, মরি না কেন? কয় কি চিকিৎসা করলা? বললাম না যে, তার মানে তুমি ভুয়া? কয় মিয়া কি চিকিৎসা করলাম? দেহের দিকে তাকায় দেখো, সর্বনাশ, আসলেই তো হাত পা শুকায় মোটামুটি স্লিম। এই কথা কইলি কেন আমি যে মরমু 30 দিন পরে? বলে এই কথা বললাম এ কারণে, যদি তোমার মৌতের ডর না দেখাতাম তাহলে কোনো চিকিৎসাই তোমার দেহ থেকে গোস্তগুলা ঝরাতে পারতো না। মরণের ডর দেখাইছি, খাও নাই, রাত বেড়া ঘুমাও নাই, ওই টেনশনে দেহের মোটা যা ছিল সব কমে গেছে, সুস্থ হয়েছে, ওটাই ছিল আমার চিকিৎসা। সুবহানাল্লাহ।
আসলেই তো মোল্লা, তোমারে জ্ঞান দান করছে আল্লাহ, নাইলে তো আমার সারে সর্বনাশ হয়ে যেত। সাইয়েদানা লোকমান রে আল্লাহ ইলহাম জারি করে দিলেন, লোকমান তুমি আর মাত্র 40 দিন বাঁচবা। সাইয়েদানা লোকমান ভয় পেয়ে তার আকৃতির 40টা মূর্তি বানিয়েছেন। কয়টা? কোন কোন রেওয়ায়াতে 39টা। তো উনি মাঝখানে দাঁড়ায় রয়েছেন, মালাকাল মউত আইসা গেছেন অবাক হয়ে, আল্লাহ লোকমান কি একটা নাকি 40টা? আল্লাহ বললেন, কেন, লোকমান তো হবে একটা। আল্লাহ কই, এখানে তো 40 দাঁড়ানো। আল্লাহ বললেন, লোকমান তো আমার 40টা হবে না, লোকমান হবে একটা। মালাকাল মউত বলে, কি ঝামেলায় পড়লাম আল্লাহ, চিনবো কেমনে সেই লোকমান রে? বলে, বুকের উপরে হাত লাগাতে থাকো, যেই বুক থেকে ধরপর করে আওয়াজ বের হবে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওইটাই আমার লোকমান। চিল্লা এখন সুবহানাল্লাহ। এজন্য জিকির করতে হবে বেশি বেশি। আল্লাহর হাবিব বলেছেন সাহাবীদেরকে, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবীরা বললেন, ও আল্লাহর হাবিব, কিভাবে ঈমানকে নবায়ন করব? নবীজি বললেন, যত পড়ো তত পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ভিন্ন রিওয়ায়াতে আল্লাহর হাবিব বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, 4টা বাক্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, পড়েন তো একবার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর 4 নম্বরে হলো আল্লাহু আকবার। নবীজি বলেন, লা ইয়াদুররুকা বিআইহিন্না বাদাতা, এই 4টা বাক্য তুমি যেখান থেকে পড়বা কোনো লোকসান নাই, যত পড়বা ততই সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ। এজন্য জিকিরের দরকার কম নাকি বেশি? আল্লাহ আমাদেরকে জিকির করার তৌফিক দান করুক, কোনা আমিন। দোকানে বসে আছেন, কাস্টমার নাই, জিকির করতে থাকেন। ঢাকা থেকে সিলেট যাচ্ছেন, সিলেট থেকে বিশ্বনাথ, বিশ্বনাথ থেকে সিলেট, সিএনজিতে গপসপ না করিয়া জিকির করো রে বা। রাতের বেলায় ঘুম আসতেছে না, গান না শুনে জিকির করো, প্রশান্তি দিবে কে? মা বোনরা যারা আছেন, আপনারা সারাদিন বাড়িতে থাকেন, নানান ধরনের ব্যস্ততা সময় কাটে আপনাদের, রান্না করতেছেন, জিকির করেন, ক্লান্ত কমে যাবে। আমার একজনে বলছিল, একবার আমার প্রচুর জ্বর, জ্বর মানে জ্বরের কারণে উল্টা পাল্টা বলতেছি, সেন্স ঠিক নেই। তো একজন আল্লাহওয়ালা আমাদের এক উস্তাদ, উনি বললেন, তোমার জ্বর মেডিসিন খাইলে কমবে না, একটা আমল দিয়ে জ্বর কমে যাবে। বলে, তুমি জিকির করতে থাকো, এক ধ্যানে জিকির করতে থাকো। জায়নামাজে বসাই দিলাম, জিকির করো। ঠিকই আমি 15-20 মিনিট পরে জিকির করতেছি, ওই অবস্থায় আল্লাহ তাআলা জ্বর থেকে মুক্তি দিয়া মুহূর্তের ভিতরে গরম জ্বর ঠান্ডা পানির মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এজন্য জিকিরটা করবেন। মা বোনরা ঘরে বসে না থেকে জিকির করবেন। স্টার জলসা জি বাংলা না দেখে জিকির করেন, কিয়ামতে এটা আপনাকে মিজানের পাল্লাটা ভারী করায় দিবে। সুবহানাল্লাহ কইবেন না? 2 নম্বরে, আপনি যদি সম্মান বাড়াতে চান, আল্লাহর প্রিয় হতে চান এবং দুনিয়ার মানুষের কাছেও সম্মানিত হতে চান, আপনাকে 2 নম্বর যে আমলটা করতে হবে তা হলো মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ার অভ্যাস করতে হবে। কি করার? এই যে আমরা তাহাজ্জুদের টাইমে এখন ওয়াজ করতেছি, বুঝতে পারছেন? তাহাজ্জুদ পড়েন? আমরা অনেকে পড়ি, অনেকে পড়ি না। দেখেন, আল্লাহর হাবিব বলেছেন, আফদলুস সালাতি বাদাল ফরিয়দাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহর হাবিব বলেন, তাহাজ্জুদ পড়ো তোমরা, কারণ এটা পূর্ববর্তী নবী এবং সালেহিনদের অভ্যাস। আর তাহাজ্জুদ পড়লে আল্লাহর কাছাকাছি বান্দা হয়ে যায়, মুকাররাবিন হয়ে যায়, ওই বান্দাকে আল্লাহ ওলিউল্লাহ বানায় দেয়। তাহাজ্জুদ যত পড়বেন সম্মান বাড়ায় দিবে কে? আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের আল্লাহ পাক সূরা ফুরকানে 8টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এর ভেতরে 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা,
যারা রাত্রি জাগরণ করে সিজদা করার মাধ্যমে, রুকুতে এবং সালাতে সময় পাস করার মাধ্যমে, আল্লাহ বলেন তারাই হলো জান্নাতি বান্দা, রহমানের গোলাম। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ এত দামি, যা পড়লে বান্দার মর্যাদা বেড়ে যায়। বিশ্বাস হয় নাকি আপনাদের? আমি আপনাদের একটা হাদিস শোনাই, শুনবেন? আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? কথা বুঝতেছেন? তাকবীর দেন, আল্লাহু আকবার। ব্যস্তা বাড়াইতে বলছিলাম, যাই হোক, শুনতেছেন বাবা? অসুবিধা হইতেছে না তো? তাহাজ্জুদের কারণে মানুষের মর্যাদা কেমনে বেড়ে যায় দেখেন। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব সকালবেলা হাঁটছেন, একজন আনসারী যুবক সাহাবীর সাথে নবীজির দেখা, যার নাম হারেসা ইবনু মালিক আল আনসারী। বলেন তো কি নাম? হারেসা ইবনে মালিক। নবীজি তাকে দেখে বললেন, কাইফা আসবাহতা ইয়া হারেসা, ও হারেসা তোমার সকালটা আজকে কেমনে হলো কও তো? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে তিনি বললেন, আসবাহতু মুমিনান বিল্লাহি হাক্কা, ও নবী আমার সকালটা একজন প্রকৃত ইমানদার হিসাবে হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? যে নবীজি হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়। তিনি কারো দিকে ইশারা করে উম্মত বলে পরিচয় দিলে জাহান্নাম তার জন্য হারাম বানায় দেয় কে? আল্লাহর হাবিব বললেন, উনজুর ইলা মা তাকুল, ও হারেসা তুমি কথাটা কি বললে একটুখানি ভেবে দেখো। আমি নবী, আমার সামনে দাঁড়ায় তুমি নিজের প্রকৃত ইমানদার দাবি করলা। ফাইন্না লিকুল্লি কাউলিন হাকিকা, প্রত্যেকটা কথার একটা সিগনিফিক্যান্স, তাৎপর্য, যথার্থতা আছে। তুমি কি বোঝাতে চাইলা বলো? সাহাবী বলতে লাগলেন, ও নবী আমি বুঝালাম, কদ আযাফতু নাফসি আনিদ দুনিয়া, আমি আমার অন্তরটারে দুনিয়া থেকে পাক বানিয়েছি। আমার অন্তরে দুনিয়ার কোনো আকর্ষণ নাই, দুনিয়ার কোনো মায়া নাই, লোভ নাই। আমার অন্তরে আছে আল্লাহর ভয় আর তার হাবিবের জন্য সীমাহীন ভালোবাসা। নবীজি বললেন, হারেসা রে কিভাবে তুমি তোমার অন্তরটারে পাক বানালা আমাকে একটু বলো তো দেখি। হারেসা ইবনু মালিক বলেন, ও নবী আমি দিনের পর দিন আল্লাহর ভয়ে রোজা রেখেছি, রাতের পর রাত মানুষ যখন ঘুমিয়ে গেছে, আমি হারেসা ইবনু মালিক দাঁড়ায় দাঁড়ায় বাকি রাত সারা রাত তাহাজ্জুদ পড়েছি। এই দুই কারণে আমার অন্তরটা পাক হয়েছে। শুধু পাকই হয় নাই, ওগো আল্লাহর হাবিব, আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম, আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র দেখা যেত। এখন যদি আমি আকাশের দিকে তাকাই, ফাকান্নি বি আরশ রাব্বি বারিজা, এখন আসমানের দিকে তাকালে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। শুধু তাই নয়, ওয়া কান্নি আনজুর ইলা আহলিল জান্নাতি ইয়াতাসাওয়ারুনা ফিহা, এখন যদি আমি জান্নাতের দিকে তাকাই, আকাশের দিকে তাকাই, একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে মোলাকাত করতেছে, আমার আল্লাহ ওই দৃশ্য আমাকে দেখিয়ে দেন। জাহান্নামে মানুষের কি অবস্থা ওটাও আমি দেখতে পারি। আল্লাহর হাবিব বললেন, আবসারতা ফালজাম, ও হারেসা তোমার বাসারাত হাসিল হয়ে গেছে, তুমি তো চক্ষুটা দিয়ে দেখতেছো না, দেখতেছো ইমানের নূর অন্তরে লালন করার কারণে আল্লাহর নূর দ্বারা তুমি দেখতে পাও। ফালজাম, ইস্তেকামতের সাথে জায়গাটাকে ধরে রাখো, আবার যেন নড়বড়ে না হয়ে যায়। সাহাবী দেখলেন, দিস ইজ দ্য মোমেন্ট ফর মি, এটাই তো আমার জন্য একটা সুবর্ণ সুযোগ, আমি নবীজির কাছ থেকে একটা দোয়া কবুল করাই নেই। নবীজিকে বললেন, ওগো আল্লাহর হাবিব আপনি আমার জন্য একটা দোয়া করেন। নবীজি বললেন, হারেসা রে তোমার জন্য কি দোয়া করব? সাহাবী বললেন, নবীজি আমি শহীদ হতে চাই, শাহাদাতের জন্য দোয়া করেন। ফাদাআ লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তার জন্য দোয়া করলেন, ও আল্লাহ আমার হারেসা শহীদ হতে চায়, আপনি তাকে শাহাদাতের মউত দান করেন। বুঝে থাকলে বলবেন, নবীজির দোয়ার ভেতরে বরকত কম নাকি বেশি? নবীজি একবার দোয়া করলেন, আল্লাহ মদিনায় বৃষ্টি হয় না, বৃষ্টি দেন। এমন বৃষ্টি হয়েছে যে মদিনায় প্লাবন হয়ে গেছে।
নবীজি উল্টা দোয়া করছেন, আল্লাহ আর বৃষ্টি চাই না। আল্লাহ তাআলা পরে থামায় দিছেন। তো সাহাবী চাইছেন যুদ্ধে শহীদ হতে, নবী দোয়া করছেন হুয়া আউয়ালু মান উস্তুশহিদা, পরবর্তী যুদ্ধে গিয়ে তিনি শহীদদের সরদার হয়ে গেছেন। বাকিটা বুখারীর বর্ণনা। ওনার আম্মা উম্মে হারেসার কাছে ওনার শাহাদাতের খবর পৌঁছালো। তার মা বেকারার হয়ে নবীজির দরবারে আসলেন, বললেন, ও নবী, আমি শুনলাম আমার কলিজার টুকরা হারেসা নাকি শহীদ হয়েছে। আপনি তো জানেন আমি আমার সন্তানটারে কত ভালোবাসি। এই সন্তানরে না দেখলে আমার চক্ষু শীতল হয় না, তার গলার আওয়াজ না পেলে আমার রাতের ঘুম আসে না। এই সন্তানটা শহীদ হয়েছে নবীজি, আমি বড় ব্যথা পেয়েছি। তবে কোনো অভিযোগ দিতে আসি না, আপনি আমার এতটুকু জানান, আমার সন্তানটা কি জান্নাতে আছে নাকি অন্য কোথাও? ও নবী, যদি আমার সন্তানটা জান্নাতে থাকে আমি ওয়াদা করলাম সন্তানের মায়ের কোনোদিন কাঁদব না। আর যদি অন্য কোথাও থাকে আমি মা দরদির কোনোদিন চোখের পানি মুছব না, আজীবন শুধু চোখের পানিটা ঝরতেই থাকবে। আল্লাহর হাবিব কিছুক্ষণ চুপ করে রইলেন, এরপরে বললেন, হারেসার মা, জান্নাত তো আর একটু নয়, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই আসমানের ওই জান্নাতের বিশালতা হলো জমিন আর আসমান। এমন জান্নাত যার ভিতরে ক্লাসিফিকেশন আছে, স্তর আছে। তবে হারেসার মা, তোমার জন্য একটা সুসংবাদ আছে, ওয়াল হারিসু ফিল ফিরদাউসিল আলা, তোমার হারেসা জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ মঞ্জিলে অবস্থান করছে। সুবহানাল্লাহ। তার মা বললেন, নবী, ওয়াদা করলাম জিন্দিগিতে সন্তানের মায়া আর কাঁদব না, আমার অন্তরটা শীতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে এই সাহাবীর সম্মান বাড়লো কিসের কারণে? খনাখনে তাহাজ্জুদের কারণে। এজন্য তাহাজ্জুদ পড়লে দোয়াও কবুল হয়ে যায়, তাহাজ্জুদ পড়লে জাহান্নামের আগুন থেকেও মুক্তি পাওয়া যায়। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, আইয়ুদ দুআ ইয়াসমা, ও আল্লাহর হাবিব, আমরা জানতে চাই কোন দোয়া আল্লাহ কবুল করেন, কোন দোয়া মিস হয় না। নবীজি বললেন, দুই সময়ের দোয়া যত করবা কবুল হবে, মিস হবে না। কয় সময়ের দোয়া? এক, দুপুরাস সালাওয়াতিন মাকতুবাত, ফরজ নামাজের পরের দোয়া। আর একটা হলো জাওফা লাইলিল আখির, শেষ রাতে তাহাজ্জুদের সময়ের দোয়া। সুবহানাল্লাহ পড়েন। আমরা পড়ি তাহাজ্জুদ? পড়ি না। হাদিসে আসছে এই সময় আল্লাহ তাআলা নিজে নুজুল করেন, তবে এর ব্যাখ্যা আছে, আল্লাহ তার পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠান, মুনাদি, আহ্বানকারী। সে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো তোমাদের ভেতরে ক্ষমা চাও, আল্লাহ এখন তোমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত, চাও, চাইলেই ক্ষমা করে দিবে। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, তোমাদের ভেতরে কে আছে আল্লাহর কাছে রিজিক চাইবে, রিজিকের অভাব যার আছে, চাও, রব্বুল আলামিন তোমার রিজিকে বরকত দিয়ে দিবে। কে আছে অসুস্থ, সুস্থ করে দিবে। আলা কাদা হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এভাবে আহ্বান করা হয়। আর আমরা নাক ডাইকে ঘুমাই, কথা কন ঠিক কিনা? যে মানুষ সিজদায় লুটিয়ে পড়ে, মোনাজাতে চোখে যার অশ্রু ঝরে, পারবেন আমার সাথে বলতে দেখি? যে মানুষ সিজদায় লুটিয়ে পড়ে, মোনাজাতে চোখে যার অশ্রু ঝরে, তার মতো কে আছে বলো না ধরায়, যাকে ভালোবাসেন প্রভু দয়াময়। সুবহানাল্লাহ পড়েন। ওই মানুষের মতো আর কে আছে যে রাত্র গভীর হয়ে গেলে সেজদায় পড়ে কাঁদে, মোনাজাতে অশ্রু ঝরায়? তারে তো আল্লাহ ভালোবাসে, তার মতো দামি কেউ হয় না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি কুল হাল ইয়াস্তামিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন।
আল্লাহ বলেন, ও গোলাম, তার মতো আর কে দামি হতে পারে? আমার যে বান্দাটা রাতের বিভিন্ন প্রহরে দাঁড়িয়ে যায়, আনা আল্লাইলি সাজিদা ওয়া কাইমা, সিজদায় সময় কাটায়, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। ইয়াহযানুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি, কিয়ামতের দিনের হিসাবকে ভয় করে, আবার তার রবেরও দয়া প্রত্যাশা করে। এই বান্দার মতো কে আছে? আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, যারা জানে আর যারা জানে না তারা যেরকম একত্রে হয় না, দুইজনের মান যেরকম এক না, ঠিক যারা সাধারণ পাবলিক ইমানদার ওনারা আর যারা তাহাজ্জুদ পড়ে তারা কখনো এক হয় না। সুবহানাল্লাহ। নবীজির সাথে জান্নাতে থাকতে চান কে কে দেখি? সবাই চান? ওরে বাবা, এই সংখ্যা তো অনেক, হাত নামান। নবীজি একটা আমলও শিক্ষা দিয়েছেন, শুনবেন আমলটা। রবিআ ইবনুল কাব আল ইসলামী খাদিমুর রাসূল, তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর হাবিবের সাথে একত্রে যখন রাত্রি যাপন করতাম, আতিহি বিউদুইহি, আমি নবীজির পানি এনে দিতাম, ওযুর পানি, ওয়া বিহাজাতি, নবীজির অন্যান্য প্রয়োজন